চাকরির বিভিন্ন পরীক্ষায় এ ধরনের ক্রমিক গড়ের অঙ্ক দেখা যায়। এই গড়ের ওপর থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় তোমরা একটি করে অঙ্ক কমন পেয়ে থাকো। আজকে আমরা এই ক্রমিক সংখ্যার গড় কীভাবে খুব সহজে শর্টকাটে বের করবে তার কিছু টেকনিক শিখব। চলো দেরি না করে শুরু করি। এক গড় সমান সমান 1 2 3 4 এভাবে 59 পর্যন্ত ক্রমিক মানে ধারাবাহিক সংখ্যার গড় বের করতে বলছে। ধারাটির শেষ পদ হচ্ছে 59। গড় সমান সমান রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা। এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র। পরিসংখ্যানের ভাষায় গড় বা এভারেজ সমান আমরা লিখতে পারি সামেশন এক্স ডিভাইড বাই এন। এনটা হচ্ছে ধারাটির শেষ পদ। আমরা যেহেতু গড় বের করব সেহেতু আমরা গড়ের এই সূত্রটি ব্যবহার করতে পারি। প্রশ্নে যেহেতু 1 থেকে 59 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় চেয়েছে সেহেতু আমরা এভাবে লিখতে পারি 1 + 2 + 3 ধারাবাহিকভাবে 59 পর্যন্ত। এক্ষেত্রে এর সমষ্টি চেয়েছে। সমষ্টি সূত্র হচ্ছে n = n × n + 1 / 2। n হচ্ছে 59 আর 1 যোগ করলে পরে 60 / 2। আমরা 2 দিয়ে 60 কাটবো, 3 × 2 = 60, 3 × 2 = 60 গুণ করলে হয় 1770। আমরা তাহলে n এর মান সমষ্টি কত পেলাম? 1770 পেলাম। 1 থেকে 59 পর্যন্ত ক্রমিকের 1770 পেলাম। এখন n = ধারাটির শেষ পদ 59। 59 দিয়ে 1700 কাটলে পরে 177। 3 59 এ 177, 3 শূন্যকে 0। এখানে অ্যান্সারটি হবে 30। অবশ্যই সঠিক অ্যান্সার গ নাম্বার। এখন তোমাদের শর্টকাট উপায় ক্রমিক সংখ্যা গড় বের করার সুপার মেথড সম্পর্কে বলবো। এক্ষেত্রে যদি প্রশ্নে ধারাবাহিকভাবে ক্রমিক সংখ্যা গড় চায় তাহলে প্রথম পদ প্লাস শেষের পদ এই দুটা যোগ করবে। যোগ করে 2 দিয়ে ভাগ করবে, তাহলে সংখ্যাগুলোর গড় পেয়ে যাবে। এক্ষেত্রে 59 + 1 60, 30 অ্যান্সার হবে। এই শর্টকাট মেথডটি ব্যবহার করে তোমরা খুব সহজেই ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার গড় বের করতে পারবে অল্প সময়ের মধ্যে।